عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد نازنین حضرت حق صدری بوری کائنات نور چشمے انبیاء چشمے چراغ مطوری اللہم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ظلمت صلاة يا رسول الله عليكم
کہ روشن رہا پیدا سمیں از ہم بے ساکنے فلک در عشق اور شیطان سلام یا رسول اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার পশ্চিম এলাহাবাদ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া মোহাম্মদিয়া ফরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি বিশেষ মেহমান হিসেবে তশরিফ আনবেন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত জনাব মৌলানা মোহাম্মদ সোহুল আলম জিহাদি মুতাজিল্লু খতিব রওশনহাট শাহী জামে মসজিদ চন্দনেশ মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের নুরি খতিব গাট্টাটামপাড়া জামে মসজিদ মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদেরী পেশ ইমাম বাতুয়ারপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ সফর সঙ্গী হিসাবে আসছেন আজি গ্রামে জনাব মোহাম্মদ আনোয়ার এবং রাসবিয়া নুরিয়া কমিটির নেতৃবৃন্দ, আহলে সুন্নাত যুব পরিষদের নেতৃবৃন্দ। আসলে একজন নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ চন্দনেশের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এলাকার ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার আজিজ
জনাব ইয়ং যুবক আইয়ুব তাহিরি সাহেব মুক্তাজির সহ আহলে সুন্নাত যুব পরিষদ এবং রাসবিয়ানুরিয়া কমিটির এই নেতৃবৃন্দ রাষ্ট্রদিন যারা পরিশ্রম করে যাচ্ছেন বিরামহীনভাবে সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য, আমি অনেক নেতৃবৃন্দ এখানে, আমি একজন নাম বলতে সময় না, দোয়া করবেন আল্লাহ যেন তাদের এলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আমিন। এই যুবকদেরকে যেন, ছাত্রদেরকে যেন প্রিয় নবীর কাজের মধ্যে যেন আমরা ব্যবহার করতে পারি, তাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আমার শরীর ভালো না, বয়সের চাপ, কাজের চাপ সব মিলিয়ে আগের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গলা ফাটিয়ে ওয়াজ করার সে বয়স এখন নাই। অনেক ঝামেলা, 22টা মাদ্রাসা, কয়টা মাদ্রাসা, মানুষ একটা মাদ্রাসা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের গুরু দায়িত্ব, এদিকে যুব পরিষদ, ছাত্র পরিষদকে নিয়ন্ত্রণ করতে হবে। আবার যতটুকু মাদক বিরোধী আন্দোলন, আমি তো আপনাদের দোয়ায় বসে নাই, আমি কাজের মধ্যে আছি এবং নিজেও কাজ করছি, ছেলেদেরকেও কাজে লাগাবার চিন্তা ভাবনা করছি। জানি না মালিক এ খেদমত কতটুকু গ্রহণ করেছেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ইয়ং জেনারেশন যারা, এদেরকে যেন আমরা সুন্নিয়তের কাজে যেন আমরা ব্যবহার করতে পারি। আর বর্তমান যে অবস্থা, বলতে অনেক সময় লজ্জা লাগে, এই যুবকদেরকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণে যদি না আনা হয়, তাহলে গোটা অপরাধ জগৎটা বেড়ে যাবে। যেভাবে অপরাধ হচ্ছে, দেশটাই অপরাধ জগতে পরিণত হবে। ইনশাআল্লাহ প্রিয় নবীর ভালোবাসাকে পুঁজি করে ইয়ং যুবক এবং ছাত্রদেরকে যদি দ্বীন মিল্লাত মযহাবের কাজে যদি আমরা ব্যবহার করতে পারি, এটা দেশের জন্য খুবই মঙ্গল। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথার নাম লতা, বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে। কোরআন মাজিদ ফুরকানে হামিদের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার পরক্ষণে আজিরা আমি জানাব মাওলানা মোহাম্মদ জহুরুল আলম জিয়াদি সাহেব তশরিফ আনবেন। মূল্যবান ইনশাআল্লাহ ইয়ং যুবক আছে, দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে পারবেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের আয়ের খাত নির্ধারিত, ব্যয়ের খাত নির্ধারিত। বর্তমান যে বাণিজ্য নীতি, ব্যবসা নীতি, এটা সম্পূর্ণ ঈমান ইসলামের সাথে খুবই সাংঘর্ষিক। আপনারা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। যেখানে ব্যবসার আয়াত আছে, পাশাপাশি আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা তো হালাল, কিন্তু সুদ হারাম। হালাল ব্যবসা, ব্যবসা করে
ব্যবসার জন্য বড় মার্চেন্ট হতে হবে এমন তো না, মোটামুটি ক্ষুদ্র ব্যবসায়ী হলেও তো ব্যবসা, ব্যবসা হালাল, এটা আমার রসুলের সুন্নাত। ব্যবসা করা আমার রসুলের কি সুন্নাত। তবে ব্যবসা আমানতের সাথে করতে হবে। আমি ব্যবসা করছি, একদিক দিয়ে সুদযুক্ত, অপর দিক দিয়ে আমানতদারি নেই, মালের মধ্যে ভেজাল, কোয়ালিটির মধ্যে ভেজাল, মাপজুপের মধ্যে ভেজাল। এখন আমরা ভেজাল দিতে দিতে আমরা নিজেরা ভেজালে পরিণত হয়ে গেছি। আমরা খুব মনোযোগ সহকারে শুনবেন। ব্যবসা হালাল, শুধু হালাল না, আল্লাহ নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমানতদারির সাথে ব্যবসা করবে, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, আমানতদারি বুঝেন, যেখানে মালের মধ্যে, মালের কোয়ালিটির মধ্যে, মাপজুপের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ত্রুটি থাকবে না, অত্যন্ত আমানতদারির সাথে কি করবে, ব্যবসা করবে। আল্লাহ নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, ওই সমস্ত ব্যবসায়ী কিয়ামতের কঠিন দিনে নবীদের সঙ্গে, সিদ্দীকিনদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে তাদের হাসর হবে। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার যারা আমানতদারির সাথে কি করবে, ব্যবসা করবে। এখানে একটু বাবু তুমি চলে যাও, আর এভাবে না, তুমি একটু ওই মাঝখানে যাও। আপনারা বিরক্ত হচ্ছেন? খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন। ইমামুল আম্বিয়া, নবীকুল সম্রাট, আমরা ওই নবীকুল সম্রাট আইয়ামে জাহেলিয়ত, জিহাদের যুগে, অন্ধকার যুগে আমার নবীর ব্যবসা নীতি, আমার নবীর আমানতদারি দেখে তৎকালীন যুগের আরবের শ্রেষ্ঠ মহিলা, সম্মানী মহিলা, বড় ব্যবসায়ী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর আমানতদারি দেখে আমার নবীকে স্বামী নিতে নিজে প্রস্তাব করে আমার নবীকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। আমরা সেই নবীর উম্মত। দুঃখ লাগে বর্তমান আমাদের যে বাণিজ্য নীতি, ব্যবসা নীতি, এই ব্যবসার সাথে সুদ জড়িত, ঘুষ জড়িত, সুদ জড়িত, আর যত প্রকারের দুর্গাবাজি। আমি মানুষকে ধোঁকা দিচ্ছি না, নিজের ধোঁকা নিজে খাচ্ছি, এটা আমরা অনেকে বুঝি না। আমার নবী বলেন লাইসা মিন্না মান গাসসা, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, মাকসুদের মধ্যে ধোঁকাবাজি, কোয়ালিটির মধ্যে ধোঁকাবাজি, যারা ধোঁকাবাজি করবে সে আমার উম্মত নয়,
আমি তার নবী নই। নবী আসছেন পৃথিবীর জমিনে দুঃখবাদীকে সমাজ দুঃখবাদী থেকে দাগাবাদী থেকে দুঃখবাদী থেকে সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করার জন্য চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তৎকালীন যুগে আরবের মানুষ ব্যবসার সাথে সুদ ঢুকাই দিয়েছিল। কি ঢুকাই দিয়েছিল? সুদ। সুদ এক প্রকারের সুদ না, কত প্রকারের সুদ যে আছে। এ সুদ মানে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার পর অস্ত্র। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ ওয়াল জাল্লাল্লাহু করিনে চিনির দয়াল নবীকে হর মাত ভয় চিনিলি না রে দুঃখ মনেতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। আপনাকে দেখার জন্য বড় আসতে আছে صلاة সবাই বলুন আহলান সাহলান মারহাবা মারহাবা মারহাবা। আমার ভাই জনাব অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ আবু সালেহ নাম তো খুব সুন্দর। নাম যখন সুন্দর কাজও সুন্দর হবে না ইনশাআল্লাহ। উনি এবার নাকি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের কাছে আসছেন দোয়া নেওয়ার জন্য। নাই আর বললেন তো তোমার আর বললেন তো তোমার আল্লাহ ওনার হায়াত রাখুন করুক আমিন। ও আচ্ছা যাই হোক, তিনি আগামী নির্বাচনে 5 তারিখ জানুয়ারি 5 কিলোতে দিলে তার মতামত সভা হয়েছে আগামী মতামত সভা। যাই হোক, আমার ভাই জনাব অ্যাডভোকেট আবু সালেহ ইনি আগামী নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। এই হিসেবে মাহফিলে দোয়ার জন্য আসছেন। আমার চেয়ে তো আপনারা বেশি চিনবেন, উন্নতি করেন মানুষ, আমি তো বাইরের লোক। আমার চেয়ে আপনারা বেশি বুঝবেন, ভালো বুঝবেন কাকে নির্বাচিত করলে, কাকে ভোট দিলে, কার দ্বারা দেশ দশ জাতি, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে। কথা বুঝতেছেন আপনারা? এটা
কে নির্বাচিত হবে এটা তো বরাদ্দ আল্লাহর ঘরে তো বরাদ্দ হয়ে গেছে। তারপরে দোয়ার প্রয়োজন আছে না, এর দোয়ার জন্য আসছেন আবার ভাই অ্যাডভোকেট মোহাম্মদ আবু সালেহ। বলবেন না আচ্ছা থাক ভাই বলবেন চেয়ারম্যান সাহেব কিন্তু যাইব বলে বলবো কিন্তু সালাম দিয়ে দেওয়া না। और আবার কিন্তু 29 তারিখ আগে কত ভালো আছে নজরুল ভাই খুব আপন মানুষ তো। হ্যাঁ হ্যাঁ হিন্দি বা অফলাইন কেমন হচ্ছে या भाई वाला और ये तेरे तो जो वीडियो दी तो दी जो दायित्व है दायित्व की बुआ जन राहे जम बोलो ये सुन तो का बंदा बात अब जो একটু এগোরে যান নেবে কিন্তু পুরান না পারত আজকের মাহফিলে আমাদের সামনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন পশ্চিম এলাহাবাদের কৃষি সন্তান আসন্ন ১ নং কাঞ্চনাবাদ পরিষদের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যিনি নৌকা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গৌরবের বিষয় উনি আপনাদের খেদমতে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য উনি আমাদের মাঝে এসেছেন। আপনারা সবাই ওনাকে চিনেন। এই এলাকার কৃষি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, চট্টগ্রাম যশপুর কিছু আলোচনা করবেন সংক্ষেপ সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, ওনারা একটু জানেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 5 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের ইলেকশন করবে লাই আর নৌকা প্রতীকী এই এলাকাটোর দীর্ঘদিন আগেই হয় এই এলাকাটো চেয়ারম্যানগিরি গেই হয়েছে। এই হিসেবে এই এলাকার বয়সে না দিয়ে ওরা তো পটনা চাই গোয়া সাইড দিয়ে শেখ হাসিনা যে এই জুতন দিয়ে এই জুতন ওরা রক্ষা করি না আর আর ওরা ত্রুটি চাইলে আমি মাথায় আগামীতে এলাকার সাথে অনারার পোয়া অনারার ভাই পুঁথি হিসেবে ওনারা এই নৌকারে দল যুক্ত করি কাঞ্চনাবাদ আর ইন্ডিয়ান পরিষদ ফলসেটার এবং ওনারা ব্যাকুরত নাই দোয়াশায় এবং ওনারা ব্যাকুর সুস্বাস্থ্য কামনা করেন। আর আজ ইয়ার হুজুর ইসলাম বাহির এত বেশি হতা হবে সুযোগ নাই, যেহেতু এই এরা ইসলামী আলোচনার আইন অতম এরা ইরে এই ইসলামী আলোচনার জায়গা ধরাই দিয়ে আল্লাহ আফসার এবং ওনারা তো ব্যাকুন দোয়াশায়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। ওনার ব্যস্ততার কারণে উনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আমাদের তকরির আবার পুনরায় আরম্ভ হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে যান। صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نسيم جانبي بطها خذلكم زي عوالم مصطفى خبر সালাম
যাই হোক, কথার নাম লতা, একটা বলতে গেলে আর একটা এসে যায়। আমি এদিক সেদিক না গিয়ে জিআই থেকে রিমাটো তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। জাহালাতের যুগে, আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগ যাকে বলে, বড় বড় ব্যবসায়ী, বড় বড় পয়সাওয়ালা, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার জন্য বিভিন্ন প্রকারের সুসিস্টেম চালু করে দিয়েছিল। যেমনি বর্তমান সেই সুসিস্টেম আইয়ামে জাহেলিয়াতের চেয়ে বর্তমান সুদ সিস্টেম আরো বেড়ে গেছে, আরো মারাত্মক। আবার তোমার আগে গম্বরি বইলে তো আওয়াজ খাওয়া বন্ধ করে বসতে যা বই আর কি রুগো করে ভালো করতে না। আল্লাহুম্মা সাল্লি চিনিল দয়া নবীকে, হরমান ভয়ে চিনিলি নবী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কিছুক্ষণ আগে বললাম, যারা আমানতদারের সাথে ব্যবসা করবে, কাল কিয়ামতের কঠিন দিনে নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, আউলিয়া ইকরামদের সঙ্গে তাদের হাসর হবে। অতএব একটা মসলা সবসময় মনে রাখবেন, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এই জিনিসটা সবসময় মেমোরিতে রাখবেন। আমরা চাকরি করি, ব্যবসা করি, কৃষি কাজ করি, যে কাজ করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? কারণ মানুষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তো কাজ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أفضل المسلمين। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কুরবানি, আমি নবীর গোটা লাইফ জীবন, আমি নবীর ইন্তিকাম, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ নির্দেশ দিয়েছিলাম আপনার নবীকে, এটা এলান করার জন্য, রাসূল আপনি বলেন যে আপনার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর কথা লাইফ জীবন, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই।
অবিধানিক মৃত্যু এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা আফজালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে বিশ্বের নারী পুরুষ প্রত্যেক মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য কি এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিশ্বের মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে কি করা, আল্লাহকে রাজি করা। কারণ তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের বিধানদাতা। মৃত্যুর পর তার কাছে গিয়ে নিজের জীবনের হিসাব গুলো দিতে হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো করি মন্দ করি সবকিছু জাররা জাররা, জাররা বুঝেন? জাররার এক ব্যাখ্যা হলো এই মাটির মধ্যে হাত মারলাম, এখানে দুলি করা পাচ্ছে না, একটা যে কণা, একটা দুল যেগুলো চোখে ভালো করে দেখা যাবে না, এগুলোকে জাররা বলে। এটা একটা ব্যাখ্যা। এইভাবে যদি আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, এখানে আমাদের কি অবস্থা হবে চিন্তা ভাবনা করার দরকার আছে না? উদ্দেশ্য হবে কাকে রাজি করা, আল্লাহকে রাজি করা। যখন আমার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, তখন আপনি জীবনে কোনোদিন আর ব্যবসায় বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, কৃষি কাজ করুন, যে কোনো কাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না। এক কথায় দুর্নীতি করতে পারবেন না। যদি আল্লাহকে রাজি করা কি হয়, উদ্দেশ্য হয়। আমি অনুরোধ জানাবো, আমরা বিয়ে করব, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি। কারণ বিয়েটা আমার রসুলের সুন্নাত। তো উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি হয়, বর্তমান বিয়েকে কেন্দ্র করে যে সমস্ত সিস্টেম আমরা চালু করেছি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই বিয়েকে কেন্দ্র করে আপনারা কত ধরনের সিস্টেম চালু করছেন বলেন তো? গায়ে হলুদ নামে, গায়ে হলুদ গরমে দিয়ে হলুদ জম করে না, আর দিকে হলুদ দেওয়া তোমার বানায় দিয়ে গায়ে হলুদের নামে আমি বলতে আমার লজ্জা হয়। দুজনে গোসল দিবার বলে সাক্ষ্য ভারী আরাম করে। তোমার কি আছে নি? না তো উঠে দুজনে গোসল দিলেন। গোসল দেওয়ার জন্য কয় পুকুরের পানি ইন মরথন আইন চুল। এই সিস্টেম গুলো কি ইসলামে আছে? 7 পুকুরের পানি আন ইসলামে আছে? এই মেয়েদেরকে পানি আন এগুলো আছে? এই মায়ের পানি আনি বলে মায়ের পরে দিয়ে দেয় না। এক মায়ের পাশে যদি ভাবছেন মরত পালতে পারে, করতে পারে, মতো পারে, মানে ইবলিস এখন ঘুরছে। আর গরিব 108 কালে আর বুড়া মানুষ, আর বয়স্ক মানুষ, আর তার বদলানোর সময় এখন নেই। এই বদরসম যেগুলো আমরা চালু করেছি, আমরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো? কথা বলছেন না কেন? বড় যাত্রীর খাবার তারা খাবার, এতজন বড় যাত্রী খাওয়াতে হবে, ফুল ফার্নিচার দিতে হবে, সেগুন গাছ লাগবে, স্কুলে দিতে হবে। কি এগুলো কি আমার তো এগুলো তো আমার জানাবো আছে না। এই সমস্ত পত্রসমার কারণে, এই সমস্ত দুর্নীতির কারণে আজকে লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত। যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আর এগুলো দ্বারা ক্লেশ সৃষ্টি হয়। কয়টা পরিবার আছে স্বামী স্ত্রীর নদী মিল আছে? এমন পরিবার কয়জন আছে? অশান্তির আগুন ধাও ধাও করে চলতেছে।
এই সমস্ত বেদাতে সইয়া, এগুলো বেদাতে সইয়া হারাম। অথচ আমার রাসূল নিজে বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ রাসূলের সুন্নাত। নবীর সুন্নাত শুধু মুখে বলছেন না, আমার নবী নিজে শাদী করে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছে। আমার নবী নিজে ব্যবসা করে ব্যবসার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বান্দা তোমরা তোমাদের জীবনের লাইফের উত্তম মডেল নমুনা আমার রাসূলের মধ্যে আছে। বিশ্বের মুসলমান উচিত ছিল আমার রাসূলকে ফলো করা চলা। এখন তো আমরা রাসূলের অনুসরণ করি না, আমরা তো ইবলিসের অনুসরণ করি। আপনার কথা বুঝতেছেন? নবীর অনুসরণ করলে তো আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। নারী বলুন পুরুষ বলুন, নবীর সুন্নাত কোথায়, নবীর তরিকা কি আমরা অনেকে জানিও না। শুধু গরু ছাগলের মতো আমরা জীবনটা কাটাচ্ছি। নাউযুবিল্লাহ বলেন। আমি দিনের সাথে বলবো, আমরা জীবন যাপন করব আমার নবীর সুন্নাত মোতাবেক, তাহলে জীবন হবে সার্থক। আর যদি আপনি আপনার ইচ্ছে মোতাবেক চলেন, এবার আর সেটাকে বাসা বলেন খরচুর ফিরি ও লইলি কি করবো মারি খাতে মনে হলে খাবো গুরুজোর আল্লাহ সবার বাড়ি লেগেছে না ভাই, গুরুজোর বাড়ি লেগেছি না খাবার দিয়ে নেয় না বুঝিবি তারপর মত কষ্ট এই না মানো। শুধু ব্যাকরণ আমরা সবাই বাস্তব। আমার রাসূল কি বলছেন, আমরা কি করছি? তারপরে একটা হাদিস পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি ইয়াতাওয়াক্কাল মুজিব, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। দয়াল নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। তো হুজুর, মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে, হিন্দু বুদ্ধ হয় কিভাবে? আমার নবী বলেন, যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। যার মা বাবা হিন্দু, যার মা বাবা বুদ্ধ, ওরা ওদের ছেলে মেয়েদেরকে ওই ধর্মের শিক্ষা দিয়ে হিন্দু বানিয়ে নেয়, বুদ্ধ বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। মুসলমানদের দিনে কি আয় ঘরে আয় বলতে পারি, ছেলেকে বাসা বলে বুঝিবে সহলে বিয়ের নি আমি বলি ভাই 108 কালকে আমাদের মাঠে ছেলে মেয়েদের বিষয়ে মা বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আপনি আপনার ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ ডাইরেক্ট বলছে তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মার্কেট দেখেন মাই বাধ্য হল এসা মাথা পর্যন্ত মাই বলে মার্কেট যাই জানাই মরিনি না আসি আর তার মার্কেট যাবে কোনো সেই পরিবেশ নেই। এগুলো অত্যন্ত লজ্জাকর বিষয়। তিন হোটেল গেলি বাইব 108 যাবে পর্যন্ত হসাই দিত। আল্লাহ হেদায়েত নসিব করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কিয়ামতের মাঠে আমরা সবাই বেঁচে যাব। আমাদের চতুর্পাশে মহিলারা আছে। শিক্ষানীতির মধ্যে আমার রাসূল সারা পৃথিবীর শিক্ষক। আল্লাহ নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, সেই ঘরের দরওয়াজা আলী। বয়স্ক মুআল্লিমা, আমার নবী আমি তো শিক্ষক হিসেবে প্রেরিত। ও আমার ভাইরা, যে রাসূল সারা পৃথিবীর শিক্ষক, আমার নবীর যে শিক্ষানীতি বর্তমান অধিকাংশ মুসলমানরা নবীর শিক্ষানীতি বাদ দিয়ে এখন ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরতেছে। ঠিক না? যার কারণে বক্রকম গুলো সমাজ এসে সমাজকে দখল করে ফেলছে। আমার আল্লাহ বলছেন যে হিন্দি ভাষা তো বুঝবেন না। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, सुनने वालों जगते रहियो चोरों की रखवाली है। আমাদের বসবাস জঙ্গলে, আমাদের বসবাস জঙ্গলে। জঙ্গল হতো একটা হলো বনের জঙ্গল, আর একটা মনের জঙ্গল। বনের জঙ্গল পরিষ্কার করা সহজ, মনের জঙ্গল পরিষ্কার করা কঠিন। বনের জঙ্গল মাসিস মারে আগুন লাগাই দিয়ে 10 মিনিট শেষ, কিন্তু মনের জঙ্গল পরিষ্কার করা বড় কঠিন। আরে দিন দিন মনের জঙ্গল কমছে না বাড়ছে? এই একটা ডক্টরের কথা বারবার মনে পড়ে, এক উল্লু কাফি হ্যাঁ वैरानी गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, लाख उल्लू बैठे तू अनजान गुलिस्तान क्या होगा। ডক্টর একবার বলছেন যে একটা বাগান সুন্দর, একটা সাজানো গোছানো একটা সুন্দর বাগানকে যদি নষ্ট করতে হয় একটা ভেসাই যথেষ্ট। একটা ভেসাই যথেষ্ট। আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ভেসা বসেছে সেই বাগানের কি অবস্থা? আমি বলবো এই কথাগুলোর আলোকে গোটা মুসলিম সমাজ, নারী পুরুষ বড় ছোট অধিকাংশ মানুষকে ধ্বংস করার জন্য এই একটা মোবাইলে যথেষ্ট। এখানে অনেক বাবার বয়স্ক, চাচার বয়স্ক মানুষ আছেন, মা খালার বয়স্ক অনেক মহিলারা আছে। অনেক সময় বলতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখানে ভালো ভালো জিনিস আছে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া মিলাদুন নবী নাত রাসূল, কোন জিনিসটা নাই। কিন্তু তার পাশাপাশি যে ইউটিউব আছে, ইউটিউব
আমি আমার যুবক যুবতী যারা বিশেষ করে আমি সবার কাছে অনুরোধ জানাবো, আমি পরে দিয়ে দিন। হ্যাঁ, আমি সবার কাছে অনুরোধ জানাবো, বর্তমান এই যে একটা মোবাইল নিয়ে সবাই যে ব্যস্ত, অধিকাংশ নারী পুরুষ বিশেষ করে যুবক যুবতীরা এই মোবাইল নিয়ে যে ব্যস্ত, কি শিখতেছে এখানে আমাকে বলতেছে? বলেন তো। এখানে শিখার অনেক কিছু, কিন্তু খুব অল্প মানুষে ভালো ভালো জিনিসগুলো দেখে। আর অধিকাংশ যুবক যুবতীরা জেনা ব্যভিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝাই দাও, এগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এগুলা বলার মুখ পাওয়া যাবে না। নিজের মা বাবা আপনি দেখছেন, মেয়েদেরকে ডাক দিচ্ছে না, তুমি এখানে কি দেখতেছ? আপনি গাইডেন কি জন্য? আপনি কোনদিন আপনার মেয়ে রুমের মধ্যে রাতে 3টা পর্যন্ত না ঘুমিয়ে কি দেখতেছে আপনি কোনদিন পাহারা দিয়েছেন? আপনার ছেলে ঘুমাচ্ছে না কেন, তার রুমের মধ্যে ঘুমাচ্ছে কেন, সে কি করছে আপনি কোনদিন পাহারা দিয়েছেন? এখানে এই জেনা ব্যভিচারের চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি আমার ছেলেদেরকে নিজের ছেলের মতো করে বলছি, তোমরা এগুলো যদি এ সমস্ত চিত্রগুলো দেখো, তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে, তোমার বীর্য নষ্ট হয়ে যাবে। অমূল্য সম্পদ বীর্য, এটা আল্লাহ যাকে দিয়েছেন, স্ত্রীর সহবাসের ক্যাপাসিটি দিয়ে আল্লাহ আমাদের জীবনকে সাজিয়েছেন। যার কাছে নিয়ামতটা আছে তার জীবনের দাম আছে, যার কাছে জানাই তার জীবনের 2 পয়সার কোন মূল্য নেই। এগুলো আল্লাহর নিয়ামত। আপনি আল্লাহর নিয়ামতটা এই অল্প বয়সে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এই বয়সে তুমি তোমার বীর্যগুলো যদি নষ্ট করো, তুমি দাম্পত্য জীবনে গিয়ে যদি নিজের ওয়াইফের কাজ যখন ব্যর্থ হওয়া, তখন তোমার ওয়াইফ যাবে পরকে প্রেমে পড়ে, তোমার সংসার মধ্যে লাগবে অশান্তির আগুন। আমি লজ্জা পেলে কথাগুলো বলবে না, আমি নিজের লজ্জা পেলে কথাগুলো বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য। আর হুজুর আমরা কিভাবে বাঁচবো? একটা নিয়ামত অর্জন করো, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। হ্যাঁ, এই যে কবি নজরুলের কথা আমি প্রায় সময় বলি, আর হযরতের কথা বলি। আমরা মুমিন কারা? যারা নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসবে। যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসবে, তার নবীর আদেশ নিষেধ মেনেই তো চলবে। এই যে কবি নজরুল, সে কোনো লেখাপড়া তেমন নেই, আপনাদের মতো মাস্টার পাস করে নাই, বিএ পাস করে নাই, এমএ পাস করে নাই, মাত্র 8ম শ্রেণী পাস। কিন্তু তার অন্তরের মধ্যে নবীর কি ছিল? ছিল। কত সুন্দর সুন্দর নাম লেখছে, আমরা তো পড়তেও জানি না। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এরকম মানুষ বেশি জায়গা তো করো, বয়স করে একটা বলে না সামনে ঘরে আসুন মারাই গুলো দিকে এটা ঘুরে 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 এসছে গরম গুলো সামনে একদম যদি ঘুরে কেন ঘুরে ঘুরে তার শাস্তিরা জেগে এসছেন বলছিল ওই করে তুমি জমা চাই যাই মানুষ ওয়া মুরব্বী স্টেশনে গমলাইনে মানুষ ঘুরে গেলে তো সামনে দিও সামনে দিও পরে চলে পারি সালাতু ইয়া মানে 10টা আগে তো
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে নজরুল বলছে যে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি তাহলে নজরুল বুঝাতে চাচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জিনিসটা অর্জন করতে আমি স্বয়ংভূমি গরু ছাগলের দিকে জীবন হারাই মাই ফলের সতর্ক করি এই মোবাইলের চিত্র দেখলে চোখের পানি আসবে মানুষের গন্ধে ভিতর থাকবে না চতুষ্পদ জন্তুর চেয়ে মানুষ নিকৃষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলটা দেখলে আপনারা আমাকে বিয়ার করবেন লজ্জা হচ্ছে আমার নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে ধারা করতেছে নিজের আপন ভাই নিজের বোনের সাথে ধারা করতেছে নিজের মামি ভাগিনার সাথে ধারা করতেছে নিজের শাশি ভাইপুতের সাথে ধারা করতেছে কি এগুলো আমাকে বলেন শাশুর পুত্র মতোর সাথে জেনারে বিচার করতেছে আমার ভাষা নাই বলা মা বাপ ছেলে মেয়ে তো আমার বাবা এই সমস্ত এগুলো দেখলে মানুষ থাকবে না আকৃতিতে মানুষ থাকবে স্বভাবগত মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আর নিকৃষ্ট হয়ে যাবে ঠিক না আমরা ইমামুল আম্বিয়ার উম্মত যার আদর্শের উপর কোন আদর্শ নাই যার সুন্নতের উপর কোন সুন্নত নাই যার তরিকার উপর কোন তরিকা নাই এই নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে আজকে মুসলমানের অধিকাংশ ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে তোমরা আমাকে বলো তো আল্লাহ তোমাকে মানুষ বানালো তুমি যাচ্ছ গরু ছাগলের কাতারে এখানে কোন সাক্ষাৎ নিয়ে আমি আলোচনা করব কোন দিক দিয়ে আলোচনা করব আপনারা দিয়েছেন ব্যবসা কি করব ব্যবসার মধ্যে এখন সুদ জড়িত যুগাবাদী জড়িত আমার কথা হলো এটা আপনার নসিবের মামলা ইচ্ছা করলে উপায় হয় আপনি যদি জান্নাতে যেতে চান আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করে আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনি অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের কারণ মেনে চলতে হবে আর তখন ফিরে হেঁটে মনে করে আমি বলে দিল যারা আল্লাহর কারণকে শ্রদ্ধা করেছেন ওরা বলি হয়েছেন গৌস হয়েছেন কুতুব হয়েছেন আবদাল হয়েছে নদী হয়েছে নদী হয়েছে মামুনদেরকে কি বলবো বলছেন নিজের কাছেও সম্মান কয়জন মহিলার মধ্যে পর্দা আছে পর্দা কাকে বলে মেয়েরা জানেও না কোন কোন পুরুষকে দেখা দেওয়া বালেক হাওয়া থেকে কোন কোন পুরুষকে দেখা দেওয়া এই সাবজেক্টটা বর্তমান কয়জন মহিলাই জানে আপনারা মেয়েকে একটু বড় হলে কিভাবে বিবাহ দেব এটা নিয়ে চিন্তাশীল হয়ে পড়েন আপনি মেয়েকে স্বামীর হক কি কি এগুলো মেয়েকে শিখাইছেন ছেলে বিয়ে করতে যাচ্ছ সবাই পাগল হচ্ছে ছেলেকে বিয়ে করাতে হবে স্ত্রীর হক কি কি আপনার ছেলে জানে স্ত্রীর হক কি কি আপনার মেয়ে কি জানে স্বামীর হক কি কি ইনওয়ে আড়াশোড়া হারিয়ে জল মিলিয়ে তোমার জলে মিলিয়ে পুরো দেখছে নদী করে সকানি আড়াশোড়া বাড়ি দোষ নাই এটা কি বিয়ে করাতে গেলে আমি তো শুনতে পারছি বাইরে করতে পারবো কি বিয়ে যাচ্ছে বেয়াদবি চেয়ে নিচ্ছি বারবার আমি বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি বলতে লজ্জা হচ্ছে তারপরে তো বোঝানোর জন্য বলতে হবে আপনারা কি বিরক্ত হচ্ছেন কেউ বলবে না আমি লজ্জা ফেলে কথাগুলো বলছি তোমরা যারা ইয়ং যুবক বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি
আজকে অনেক পরিবার আছে যে পরিবার মধ্যে নিজের স্ত্রীকে দাসীর মতো ব্যবহার করতেছে, বান্দির মতো ব্যবহার করতেছে, দাসীর মতো ব্যবহার করতেছে। কত ফাঁসানদের আমি যৌতুকের জন্য স্ত্রীকে মারছে। অনেক জানোয়ার আছে শাশুড় শাশুড়ি মিলে পর্যন্ত পুত্র বধূকে মারতেছে। তো বাবা বার চুনছি আনবো কি কিসের নবীর সুন্নত থেকে আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সাতে উপার্জন করব, আমি প্রয়োজনে চারা গাড়িতে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি তারপরও ভিক্ষা চাইব না। যত ফার্ম আমি কমপ্লিট কি চাওয়া, কমপ্লিট ভিক্ষা চাইব না। পাঁচজনের কথা বল কজন বাকি ওরা হবে পাঁচজনের কথা। আমার শরীরের জন্য জোড়া আছে, আমি জোড়াত মানুষ আমি দেখুন বাঁচা 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 বুঝলো না, বড় বড় না বুঝে খান হয়েছে রান্নাই। হ্যাঁ, এখানে অনেক ছেলে আসো যারা দুবাই, আবুধাবি, মস্কট, সৌদি আরবস্থানে থাকো, ওখানে তো বিয়ে শাদী হয়। যে ক্লাবের মধ্যে বিয়ে হয় সেই ক্লাবের মধ্যে পরপক্ষ কন্যা পক্ষ উভয় পক্ষে সেখানে খায়, কিন্তু ক্লাব ভাড়া এবং খাওয়ার সমস্ত বিলগুলো সম্পূর্ণ পেমেন্ট করবে বরপক্ষ, কন্যা পক্ষে এক পয়সাও খরচ করবে না। যার গণিতে দেখেন আমার দেশে দেখেন মেয়ে ভগবান তৈরি বুঝে উঠে গেলে বহন বহন খাই বুঝে তুমি বিয়ে করছে মত কষ্ট হয় বুয়া আসলে কাজে দুটো বড় না, সেটা নতুন চালিয়ে যাবে নতায় আবার এখনো মাত্র 9,000 দূর ঠিক কেন ওরা কষ্টদের একটু বল না, যারা বদল মন মামলা তারা তো বই গেলে আর বাদিরাম বল না, তুই বাচ্চুর জন্য তুই বাচ্চুর দে, তুই দুর্নীতি থেকে তুই বাচ্চু দে। قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য হয়েছে, কোন মনোযোগ, তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য হয়েছে, সামর্থ্য মানে 1 নম্বর স্ত্রীর মোহর দেওয়া, 2 নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, 3 নম্বর স্ত্রীর পোশাক দেওয়া, 4 নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া। কতটুকু বিল মারু, একেবারে উন্নত মানের না, একেবারে নিম্নমানের না, মধ্যম পন্থা। যা বিয়ে করার সামর্থ্য আছে উম্মত তুমি দেরি না করে তাড়াতাড়ি বিবাহ করে নাও, কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থান হেফাজত করবে। তার মানে তুমি যদি বিয়ে করে নাও তোমার চোখের দৃষ্টি বেগানা মহিলার দিকে যাবে না, তোমার লজ্জাস্থান হেফাজত হবে। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য নাই, বেয়াদবি মত, স্ত্রী সহবাস করার ক্যাপাসিটি আছে কিন্তু স্ত্রীর মোহরানা দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীকে খোরাক পোশাক দেওয়া, এই সামর্থ্য যার কাছে নাই, তুমি নিজেকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী বলেন, উম্মত তুমি সেই সময় আল্লাহর প্রেমে রোজা রাখবা। এই রোজায় তোমার নফসকে দুর্বল করে ফেলবে,
রোজায় তোমার নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর বাণী। তাহলে বিয়ে করার জন্য কাকে বলছে? যার সামর্থ্য আছে। তুমি নাই পারবো, তুমি চেয়ারে তুমি বিয়ে করতে বলি না। আমি বীরের সাথে বলবো, আমরা যে কোনো কাজ করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি। এবার নিজেরাই বিবেচনা করো, আমি যদি নবীর সুন্নাহ মোতাবেক বিয়ে করি, আল্লাহ সন্তুষ্ট হবে। আমি যদি এখানে নিজের মন গড়া কিছু করি, আল্লাহ খুশি হবে? তা আল্লাহ যদি খুশি না হয়, আপনি আপনার শাশুর বাড়ি থেকে লক্ষ টাকা নিলেন, আল্লাহ নারাজ হয়ে গেল, এই টাকা দিয়ে তুমি কি করবা? আর এই যে পত্রসম, এই যৌতুকের বিরুদ্ধে আজকে আমি গুণাগার আনের জন্য নামানোর আজকে 13 বছর হয়ে গেল, বরাবর 13 বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে বুঝানো, পাশাপাশি বড় বড় সম্মেলন করে জাতিকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমার আজকে 13টা বছর চলতেছে ময়দানে। খুশি হবেন? আলহামদুলিল্লাহ। হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। এই আজকেও আব্দ পড়া আসতেছে, আমি জঙ্গল হাইনের পাশে মেলগত এখনই আসতেছে। এরা আমার সৈনিক, আলহামদুলিল্লাহ। যারা হাত উঠায় ওয়াদা দিয়েছে যে যৌতুক ছাড়া বিয়ে করবে, আমার আব্দ পড়াই এদেরকে। যারা যৌতুক নেয় সে আব্দ আমি পড়াই না, আমি সে আব্দ আমি পড়াই না। আজকে যৌতুকের জন্য কি অবস্থা! 5 জন্য জোড়া হয়ে থাকি, 5 জন্য হতা হই, 40 জন্য জোড়া হয়ে থাকি। বড় যাত্রী ভাষ্য আজকে বড় যাত্রী ভ্রমণে গেল, 100 জন দিলে দিও, 500 জন নাই বড় খানা মারাইবে কি আর বলছে? বাথরুম 70 জন কি বা কোনোদিন নেওয়া দেখে? আমার নবীর বাগানকে কেন ধ্বংস করছো তোমরা? নবীর সামনে কি বাধা করতে পারবা? এই আনোয়ারা জায়গা খেলো দুলোরে সেমান নাও যেতে বলে বিয়ে বাড়ি দিয়ে এখন একটু সেনে দিয়ে আসলে কিসে মাছের মাথা ফায়খানা চাঙ্গি বিছে মাছের মাথা দেশে ইসে মাসালে বাড়িয়ে বাড়ি ইটার ফায়খানা চাঙ্গি বইছে মাছের দিতে মাথা মজা তো মেয়েদের কোন সম্মান ছিল না। আমার রাসূল মেয়েদেরকে যে সম্মান দিয়েছে, তুমি স্ত্রীর মহারণা দিতে হবে। আমাদের দেশের মহিলারা সরল, এটা ব্যাখ্যা দুর্গতে পাইব। আচ্ছা সাবধানে লিখে দিই, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। দেখো সার দাম কত? 10 টাকা না, 10 টাকার একটা চা যদি বাকি চায়, সদাগর লজ্জা পায়। এই 10 লাখ টাকার বউ বাক্যের দুর্যোগ যদি পাই আরব দেশের মেয়ে বছর বলিয়ে না, আর বছর বিয়ে করতে দশাই গিয়াবি মাতৃ বউর মোহরানা আদায় না করলি বউর দরজা তোমার ঠিক না। ইচ্ছা হোক কি আগে তুমি আমার হক আদায় করো, আল্লাহ এবং রসুল যে হক দিয়েছে মোহরানা আগে এগুলো আদায় করো। এখানে যারা অবস্থানে থাকে তাদের জিজ্ঞাসা করেন আমি কথাগুলো সত্য কিনা। ইচ্ছা হোক কি আগে আমার হক আদায় করো, এর 20 লাখ 15 লাখ হামিল্লা হতে পারবো খনে দিয়ে যে বউর টিয়াবো তাই তোমার রাখতে রতদান দিকে লাগে যাবো। এই বলে কিন্তু গাবাজি ক্ষণিকের যদি মনমানিয়েন তাকে লেখেছে জ্ঞান করেন না ক্ষণ মতো চিনিছে গড়ি গোবরে তার দুধটা মিশায় তো বিয়ে শুদ্ধ হবে না। ঢুকাবার দিবে তুমি ঢুকাবার মত কষ্টাই না বাদি আয় আত্মীয় উত্তর পড়া ইউয়ান করে তিতে হরমি করে নিয়ে ডুবাই আইন খানা যে দেখে নামালিনি জাঙ্গা দেখল
সমাজ ধ্বংস নেই বাবাদি আমার জীবন মরণ সাজাবো মাতানি রঙে আমার জীবন মরণ সাজাবো মাতানি রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাতানি রঙ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমার আন্দোলনের ধারাবাহিকতায় আগামী 29 তারিখ আজকে কত তারিখ এই মাসের 29 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে ফটিয়া হাই স্কুল মাঠে যৌতুক মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল যেখানে আমার ভাই ডক্টর শাহ বুখারী তাশরীফ আনবেন যেখানে মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী মুদাদ্দিল্লাহ তাশরীফ আনবেন আমি গুনাহগার থাকবো আপনাদের যাওয়া দরকার আছে তো এখান থেকে দল বেঁধে যাওয়া দরকার আছে কারণ আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি অর্থের অভাবে ছেলেরা বিয়ে করতে পারে না আবার আরবস্থানের কথা যে বললাম আরবস্থানের প্রত্যেকটা সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে আর দরিদ্র আরবি ছেলে যেন তার স্ত্রীর মহারানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দিরহাম অনুদান দিয়ে থাকে ঠিক তেমনি ভাবে আমি বাংলাদেশ সরকারকে দাবি দিয়েছি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক ইনশাআল্লাহ এটা আজকে হোক কালকে হোক একদিন বাংলাদেশের পার্লামেন্টে এর প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ এটা হওয়ার জন্য আমি চাচ্ছি লক্ষাধিক মানুষ যদি লক্ষাধিক না 50,000 মানুষ যদি ফটিয়া হাই স্কুল মাঠে যদি আমরা জমায়েত করতে পারি সবাই যখন একযোগে দাবি দেব সরকার জনগণের দাবি মানতে বাধ্য আমি তো পরিশ্রম করে যাচ্ছি আপনারা একটি 2 ঘন্টা সময় নিয়ে ফটিয়া হাই স্কুল মাঠে মার্চের 12 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিতে ভরা মাঠে আপনি 2 ঘন্টার জন্য একটু মাঠে গিয়ে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ আর মেয়েদেরকে মাই বড় কথা কি বই মাই ওয়ান ইতার কথা বই আর বদল করে মাই আমি তার কথা বললাম নাই আয় সারান্না হাদিন তার সবুত কিনে এক জামাতে এবং বহুত নামাতে জামাতে এবং হাতে ব্যাংকর সেটবোর্ড এবং এই মাই বড় যদি জামাই বইতু নুরিউজুর আর লেখি নষ্ট করে আল্লাহ তোমার ভোট দেয়া দিয়ে উজুর 500 টাকা ভাগো না এই বলে আর ব্যাংক বেগুলো না দেখু আপনি মানুষের কাছে মাগো দিচ্ছ না মাই বল একবার বিয়া করা একবার বড় দাও বিয়া মাই বল কথা বলি আজ যারা না খাবি তারা সব কিনে আই মাই বাবা যে সালগো উগ্র বইল বা মাই হল সব আজ চট্টগ্রাম মানুষ বইল আই মাহবুব দেবী কলেজের প্রফেসর ওনার স্ত্রী উনি সে কলেজে নিয়ে স্বামীর মাধ্যমে ওদের নুরি হুজুর আজকে অনেক বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছেন ওনাকে সহযোগিতা করা আমার ইমানের দায়িত্ব বলে স্বামীর মাধ্যমে আমি যখন মাহবুবে গেলাম হোটেল বললাম 20,000 টাকা কয় হাজার 20,000 টাকা আমি জমা করে রাখছি হুজুরের জন্য দিয়ে আসেন জামাই দিদির তারা দেশের আয় সচ্চে মানুষ আর সচ্চে নাই বলে তারা চেয়ে বারো মাস দেখবেন 170 চেহারা ইতারা না আল্লাহ সে নয় বড় না বেরো জানো আল্লাহ বিল্ডিং বাঁধতে আদি রাখতে
তারপরে মা বোনদের কাছে অনুরোধ জানাবো 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আমি তো আপনাদের জন্যই তো আন্দোলন করে যাচ্ছি, পাশাপাশি তোমরা যারা গরিব তোমাদের জন্য আন্দোলন করছি, সবার জন্য আন্দোলন করে যাচ্ছি। আল্লাহ আমরা সবাইকে নবীর সুন্নাত মোতাবেক চলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মত কষ্টাইন্য হলো এই যুগে যে ছেলেটা যৌতুকবিহীন বিয়ে করবে, আমি কসম করে বলবো আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। নবী হুজুর কিভাবে বলছেন পড়ুন তাহলে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন উম্মত, যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এটা যৌতুকের যুগ, ফিতনার যুগ। যে ছেলে যৌতুককে পায়ের নিচে দিয়ে নবীর সুন্নাত বিরোধী আখ্যায়িত করে, যৌতুককে না বলে, যৌতুককে দমন করে, না আমি আমার রাসূলের সুন্নাত মোতাবেক বিয়ে করব, একটি সুন্নাতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। আর ব্যবসা, যারা ব্যবসা করবেন আমানতদারির সাথে ব্যবসা, যে যুগে ব্যবসার সাথে সুদ জড়িত, যে যুগে ব্যবসার সাথে ঘুষ জড়িত, যে যুগে ব্যবসার সাথে ধোঁকাবাজি, এই যুগে কোন ব্যবসায়ী যদি বলে না ব্যবসা তো করবই, তবে আমার মূল উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আমি ব্যবসা করে আল্লাহকে রাজি করতে চাই, যে সিস্টেমে ব্যবসা করার সিস্টেম দিয়েছেন আমার নবী, ওই সিস্টেমে ব্যবসা করলে আল্লাহ খুশি হবে। নবী বলছেন আমার অন্তরের সাথে যারা ব্যবসা করবে কিয়ামতের মাঠে নবীদের সঙ্গে, সিদ্দিকীন, শুহাদা, আউলিয়া কিরামদের সঙ্গে তাদের হাসর হবে। এবার শোনাবো খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে ফারুক আযম এমন একজন খলিফা, ফারুক আযম শব্দবেশে সারা রাত মদিনা পাহারা দিতেন। এখন তো পাহারাদার নাই, যারাই পাহারাদার তারাই সুরক্ষা। ফারুক আযম গোটা মদিনা শরীফ পাহারা দিতেন। মা বোনরাও শুনুন, সবাই কান পেতে শোনেন। আমি কেস পড়া তোরে কেন যাই, আমি কেস আয় তোর আমি কেস। ফারুক আযম শব্দবেশে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন। কোন মানুষ না কে আছে কি, কোন মানুষের কোন কষ্ট আছে কি, বা কোন সমস্যা আছে কি, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি। যিনি ফারাজ সর্দার গুণ এখন তো বেগম সর্দার, জামাই বিবহু সর্দার, এখন তো বেগম সর্দার মনে মনে বেগম প্রধানমন্ত্রী। কথা বুঝছেন? আমরা ছোটবেলায় দেখছি যিনি ফারাজ সর্দার, ফজরের নামাজের পরে ওনার সমাজের ঘর যতগুলো আছে প্রত্যেকের ঘরের দরওয়াজা ঘুরে আসতো। কেউ নামাজ না পড়ে আছে কিনা, বা কোন রোগে আক্রান্ত হয়েছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, এগুলো জানার জন্য সর্দার ফজরের নামাজের পরে কোথাও মারি ঘুরে আসতো। ওরা দেখলো না বলতে হয় ঘুরে ঘুরে কি আছে কি, আমরা ছোটবেলায় দেখছি এগুলো। এখন তো ফারাজ সর্দার
আছে না নাই তাই করতে আরো নামা দিছ আর দেখুন তো সব দাঁড় আইন তো মান না এতে মেজার নাই তুই সমাজ দিয়ে হবে এগুলো দুটি কি একটা মানুষের যদি মায়া দয়া আছে এবার আমি ওটা বয় আনিব গাড়ে আনিব একটু বসে যে মানুষ এনে যায় আগের সমাজ এত আপনার মেজা নিয়ে যায় এরকম মানুষ এনে সমাজ দিয়ে হবে হ্যাঁ সারা রাত হ্যাঁ সব জায়গায় ডাকছে এসে নামাজ পড়ে আসো খানা খেয়ে আসো কেউ গরু জবাই করছে কেউ মোট জবাই করতেছে কেউ চামড়া উঠাচ্ছে কেউ হান্ডি ভাতে ঢুকছে দৌড় করতেছে কেউ চুলা খনন করতেছে দুই তিনজন কেউ পুঁতি করতেছে দুই তিনজন হরাত দিচ্ছে মেয়েরা কেউ মরিচ বাড়তেছে মশলা বাড়তেছে কেউ নাস্তা বাড়তেছে কেউ চা বানাচ্ছে কি একটা এক ফজর আসেন আগে আগে মেজমার রাজা সব কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই আজান হয়েছে সবাই মসজিদে চলে যায় নামাজ পড়ে আসুন এই দৃশ্যগুলো আমরা ছোটবেলায় দেখছি কিন্তু এখন তো এবারই নেই এই যুগে সামাজিকতা না চলে এখন দেখুন সত্তা তো দেখি নারা ফেলায় বাদ দিলে আমার দেখেন আইনে দিন আর রসুলে আর আপনি দেখে নারা ফেলায় এখন মানুষ ছিলেন নেই আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন আমি আর কথা বাড়াবো না ফারুক আজম এক রাত মদিনা শরীফ পাহারা দিচ্ছিলেন খুব মনোযোগ গভীর রাত ফারুক আজম খানে শুনতেছে মদিনা শরীফের একটা ঘর চেরাগ জ্বলতেছে বাতি জ্বলতেছে আর দুই মহিলার কথা কাটাকাটি দুই মহিলা কথা কাটাকাটি আর তো ঝগড়া দুই মহিলার কথা কাটাকাটি একজন হলো মা আরেকজন তার কন্যা এরা গরিব মানুষ গোয়ালিনী এরা দুধ বিক্রি করে সংসার চালায় এরা দুধ বিক্রি করে ছাগলের দুধ গরুর দুধ ওঠের দুধ দুধ বিক্রি করে সংসার চালায় পরিবার চালাই সেই পরিবারের মধ্যে আছে মাত্র একজন মা আরেকজন তার কন্যা মা এবং কন্যার কথা কাটাকাটি মেয়ে বলতেছে মা আমরা ডেলি যাদেরকে দুধ দিই দুধ তো আজকে কম পাওয়া গেল আগামীকাল রোজ কিভাবে দেব দুধ তো কম পাওয়া গেল মাই ভাবছে দুধ তো কম পায় আরে ডেলি যারা দুধ দিয়ে আগামীকাল দুধ দিন করতো তো মা বলতেছে এই মেয়ে বোকা মেয়ে দুধ কম পাওয়া গেছে সমস্যা কি দুধ যদি কম হয় দুধের সাথে পানি মিশাই দাও দুধের সাথে মনোযোগ সহকারে শুনে আর ছোটবেলায় ইয়ে দুধ দিলে মানে বলে বললে এভাবে দুধ দিচ্ছি গরুর দুধ তলার দুধ আর কি বিক্রি করছো কি হচ্ছি আজ দু তিন খাইনে কে পানি দিচ্ছ না দুধ ওদের আল্লাহ রুম ইমাই বাস আল্লাহ রুম এক ফুল পানি নদী তো দুদিন খাইনে কই ইবলিশ তো আছে শিখেছে অজে না আজ একটা গাই গরু খেসাকের বেশি তো খেসাকের বেশি হওয়ার একটা দুধ আর ইবলিশ তো বড় বড় আছে শিখেছে নাউজুবিল্লাহ বলবেন না আমি মেয়েদের কেউ সতর্ক করছি দ্বিতীয় নম্বর তো ও মা বলতেছে এখন না দুধ কম পাওয়া গেল সমস্যা কি একটু পানি মিশাই দিবা পানি মিশাই দেওয়ার কথা যখন বলল ওই মেয়ে বলছে মা কি বলছেন পানি মিশাই দেব আপনি জানেন না এটা ফারুক আজমের রাজ্য মুসলিম বিশ্বের খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার রাষ্ট্রের মধ্যে দুঃখাবাসী করার কোন সুযোগ নাই দুদুলের পানি নিয়ে ফারুক আজমের রাজ্য
তো মা বলতেছে, আরে বোকা মেয়ে, এত রাত্রে কি ভালো কাজম দেখতেছে? কি রকমের উন্দিয়া, এত রাত্রে ভালো কাজম দেখতেছে। মেয়ে বলতেছে, মা ফারুক আজম নাই দেখু, দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে রে মা। আল্লাহ তো দেখতেছে, ফারুক আজম দেখার দরকার নাই। আল্লাহর নাম আলী, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম বসীর, আল্লাহর নাম খবীর, আল্লাহ তো দেখতেছে মা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলের নবী 5 বছর বয়সে আলা হযরত ছোটবেলায় রোজা রাখছে। দাদা যান জোহরের নামাজের পরে নাতিকে বলছে ইফতার করার জন্য, ছোটা বুয়া ক্যাঙ্গুর রোজা থাকবে। নাতিকে বলছে, বেটা ইফতার করো, খাবার খেয়ে আছে, দস্তরখান বিছানো আছে, খাবার খেয়ে আছে, বেটা ইফতার করো। ইফতার হচ্ছে বেটা ইফতার করো। নাতি বলতেছে 5 বছরের ছেলে, দাদা যান ইফতার का टाइम नहीं हुआ ना, इफ्तार तो टाइम है नहीं। लेकिन 5 বছরের বাচ্চা টাইম চিনে, আর তো 15 বছর হায়াতে যারা টাইম চিনি। হ্যাঁ দাদা যান इफ्तार का टाइम नहीं हुआ ना, इफ्तार तो टाइम है नहीं। बोले नहीं, फेर करके खा लो। बच्चों की इफ्तार ऐसा ही होता है, गुरु गोल और इफ्तार एरिया और दूर को असल असल को ऐसे बोले खाला का सब और देर उधर रखे बात करते हैं। अब वो और मार जाइए कौन वही नहीं, बच्चों की इफ्तार ऐसा ही होता है। छोटा बच्चे दिन इफ्तार बाबे दूर दोपहर एक पर बोलते से नारायण तकबीर, नारायण रिसालत, नारायण तकबीर, नारायण रिसाला, नारायण गौसिया। अलहाज जनाब हजरत मौलाना जौहरुल आलम जिहाद ईशा है। मरहबा आई बल्ला आज की डायलॉग बोलो जी। এবার দিয়ে আপনি ক্ষমা সিংহনান বললো কেন বলাম এবার বলছি দিনা না ওয়ার্ডের গরিবল নাই ये माइन और जो इधर शासुर आराम से मनामी सब दुआ करना अल्लाह का तरफ आमीन। हमें जब इमाम आलम सुन्नत बात से করতাম ওনার শাসন মুসা মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বড় জানায় আমাদেরকে শরহে তাজিম পড়াইছেন। শরহে তাজিম নাম নিও না, এখন আছে শরহে তাজিম আপনারা কি আছে না বলে বারো করে চিনছিলেন। আমি বলে আলহামদুলিল্লাহ বলতে শরহে তাজিম পড়ানোর সুযোগ হয়েছিল। তো উনি আসার জন্য ব্যাখ্যা ছিলাম ওদের কাছে একটা না Allahumma sayyidina Muhammad nabiyina एक पर्दे बोलते बेटा दरवाजा भी बंद है, खिड़की भी बंद है, फिर धो के खा लो, कोई नहीं देखेगा। नहीं दरवाजा बंद, जाना बंद, फिर के लो, फिर देखबे ना। तो 5 बছর दादा जान मायने तो रोजा अल्लाह के लिए रखा, अल्लाह तो देख रहा है। अवला यालमून अन्नल्लाह यालमु मा युसिर्रून व मा यु'लिनून।
ইউলিনুন, ওরা কি জানে না ওরা যা গোপনে করতেছে অপেরে করতেছে সব আল্লাহ জানে, এর কথা কি ওরা জানে না? আমার মেয়েরা, মেয়ে বলতেছে মা ফারুক আজম নাই দেখো, দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে। আমি আমার মা বোনদের কাছে জানাবো, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমরা অনেক অনেক নারী পুরুষ অপরাধের সাথে জড়িত, কিন্তু কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছে। মা ফারুক আজম দেখা দরকার নাই তো, আল্লাহ তো দেখতেছে। এই কথা শোনা মাত্রই ফারুক আজম চলে গেল, মনে মনে খুশি। আপনারা সবাই শুনছেন তো নাকি? মনে মনে খুশি। রাতটা শেষ হোক, ফজরের নামাজ শেষ করার সাথে সাথে লোক পাঠিয়ে দিল, অমুক জায়গায় লোকেশন বাতাই দিল, একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে মা মেয়ে দুজন, এদেরকে দরবারে নিয়ে আসো। ফজর নামাজের সাথে সাথে সরকারি লোক যখন, ফারুক আজমের লোক যখন, সরকারি লোক যখন ওনার বাড়িতে দেখলো, ওরা তো দুনিয়া নেই, আপনার জানে আমরা কি অপরাধ করেছি। আর ফারুক আজমের শাস্তি ওইখানে তো বুঝ নাই, ওখানে কি নেই। আর তো আমাদের এখানে সুদ, আমাদের এখানে ঘুষ। হ্যাঁ, তোরা বলেন করেন গুরু গুরু বা কেন তারা বলতে আসবে, বড় দুঃখ তো দিবা দিয়ে বল বুঝি। আর তো ঘুষ, সুদ আর ঘুষ। আরে ছোট্ট মিলে জানবেন, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। আমার নবী বলেন, পড়ুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। আমার দয়াল নবী বলেন, উম্মত, সুদের 70টি গুনাহ, ওই 70টি গুনার মধ্যে একেবারে নরমেল গুনাহ, নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নবী কি বললেন? সবাইকে সতর্ক করছি, কি প্রয়োজন ছিল আমাকে সুদ দেওয়া, সুদ নেওয়া? ইচ্ছা আমি প্রয়োজনে রোজা থাকবো, সেই দৌলতের আমার লাগবে না। সেই সুদের টাকা, সেই ঘুষের টাকা আমার লাগবে না। আমার আখেরাত জান কি হবে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কিভাবে ইমানটা নিয়ে কবরস্থানে যাবে? খেয়ে থাকবে বাংলাতে। এখানে আপনি বিল্ডিং করছেন, সুন্দর বিল্ডিং, কতক্ষণ? যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ। প্রাণ চলে গেল, তুমি কোথায়, আমি কোথায়, তোমার বিল্ডিং কোথায়? ভাবিয়া করি উঠা আব্দুল আলিমের গান গাইতো যে, ফরের জাগা ফরের জমিন বাবাদিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফরের জাগা ফরের জমিন বাবাদিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়, আমার বোন কোথায়? হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ কবরস্থানে। আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে। ভাবিয়া করি উঠা, করিয়ে ভাবি না।
মা মেয়ে দুজনকে নিয়ে যাওয়া হলো ফারুক আজমের দরবারে। ওরা তো ভয় পেয়ে গেছে, কিন্তু আচরণ কিন্তু ভিন্ন, আচরণ মেহমানদারি। বলে আপনারা ভয় করতেছেন, আপনারা কোন আসামি না, আমি একটু কষ্ট দিলাম। আপনি মা, ইনি আপনার মেয়ে। হুজুর আমি মা, এটা আমার কন্যা মেয়ে। আমরা গরিব মানুষ, গোয়ালিনী, দুধ বিক্রি করে কোন মতে চলি। বলে আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমি উমর অন্তর সবচেয়ে আপনার মেয়েটা আমার বড় ছেলেকে বিবাহ করাইতাম। কি কোথায় আপনি এখানে কোথায় আমরা গোয়ালিনী, আমরা গরিব মানুষ। বলে তোমরা যে সত্তার কথা বলতেছ, এ সত্তার ইসলামের মধ্যে নাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। তোমার আপনার মেয়ে তো বলছিল মা দুধ কম পাওয়া গেছে, আগামীকাল দুধ কিভাবে দেব? আপনি বলছিলেন দুধ কম পাওয়া গেলে সমস্যা কি বোকা, দুধের সাথে পানি মিশিয়ে দাও। আপনার মেয়ে বলছিল মা আপনি জানেন না এটা ফারুক আজমের রাজ্য। আপনি বলছিলেন এবার আপনার কি ফারুক আজম দেখতেছে? ওরা তো দুনিয়া নেই কিরি হুবহু ফারুক আজমে ভুল বলতেছেন কি বলে? আপনি বলছিলেন এত রাত থেকে ফারুক আজম দেখতেছে। আপনার মেয়ে বলতেছে মা ফারুক আজম দেখার দরকার নাই, আল্লাহ তো দেখতেছে। অতএব আমি সিদ্ধান্ত নিলাম আপনার মেয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কিছু না। আপনার মেয়ের অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কিছু নাই, এটাই মুত্তাকি, এই মেয়েটা আমার ছেলের উপযোগী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। অতএব আমার ভাইয়েরা, সুদ থেকে দূরে থাকবেন। আমানতদারির সাথে ব্যবসা, মাপজুবের মধ্যে বেশকম করতে পারবেন না। কোয়ালিটির মধ্যে 1 নম্বর দেওয়া বলে 2 নম্বর দিলেন, 2 নম্বর বলে 3 নম্বর দিলেন। এই ধরনের কাজ করবেন না। এই টাকা দিয়ে কি করবেন? আমার নবীর শত্রুর তালিকায় নাম লেখাবেন না। আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহ এবং রসুলের কানুন মোতাবেক আমরা নিজের জীবন যাপন করি, আমাদের জীবন হবে সার্থক। আর যারা একটা হাদিস যথেষ্ট, আত-তাজির সুদুকুল আমিন মান নবিয়্যিন, যারা সুদ বপন করে নামাজ আদায় করে তাদের এই দেখুন হানি না যেতে ক্লাস শুনলাম বলে এটা বলো বাচ্চা জবাব বন্ধ করা ওই মাথাটা পণ্য হতো মনুষ্যর উপর দেয়নি না যেতে না যেতে শুনলাম বলে কমনা উপর ব্যক্তির করত বলতে নবী আলম তারা করম ফরজ করি না দেখুন হানি আর কি লোক জন্য মজার জন্য ইয়ে আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন বলুন। যারা নামাজ পড়বে সওয়াব পাবে, যারা সুদ খাবে শাস্তি পাবে, এটাই চূড়ান্ত। ইসলাম মোয়াল্লেফ শর্ত না। আপনি নামাজ পড়বেন সওয়াব পাবেন, সুদ খেয়েছেন শাস্তি পাবেন। কথা না এটা সুযোগ কথা বলা পান্না দেখেন এটা খাইয়ে দেবে খাইনি যার মতো তো পয়সা ভালো না নিজেও দেখে দেখেন কেজি স্কুলে দিয়ে কেজি
কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, না জমান, না অজুল, কোরআন হাদিস যেখানে আমরা থাকতে হবে সবগুলো তো এখানে বলা যাবে না। এখানে একটা দানা দেওয়া হবে, আপনি চূড়ান্ত এলাম শিখতে হবে ঘরে বসে বসে মাদ্রাসায় পড়ে পড়ে কোরআন হাদিস পড়ে পড়ে, সবগুলো কি এখানে বলা যাবে? অতএব কি হইলে যারা সুদ বক্ষণ করে নামাজ আদায়, নামাজ আদায় করলে সব পাইল, সুদ পাইলে শাস্তি পাইল। এর যে কথার মধ্যে কথা লেগে করে দিয়ে কথা না উঠাও পান না, আর কি বলবো অনেক বলে যাওয়াই তো বলছি দিকে কেন তারা বুঝে নিয়ে আপনার কথাগুলো বুঝতেছেন? মত নষ্ট হইলে বাদি তুই বলা আমি উজ্জু কি খাইবে অপরাধ উজ্জু এদের বুঝলো তো কথাই দূর এই সময় আর কাম হয়ে যাচ্ছে। নামাজ পড়লে সব পাবো, আরাম লাগে নই কথা 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 বলবে না তোমার এই শেষ হলো কিছু আটটা যেতে হয় দেখতে আগে বেশি বেশি বাড়াবাড়ি হইতেছে বেশি সিমিলি দুষ্করি গাড়ি খেয়াল করিবে বা আল্লাহ রহমতুল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। দুষ করেছ, ভুল করেছ, জেনে না জেনে বুঝছেন যে তাড়াতাড়ি বলে করতেন না, করতেন না। কথা কি বুঝাতে পারেন না? কম মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমি আপনাদেরকে বলে ফেলছি, আপনারা বুঝতেছেন আমি কি করবো। আমি নামাজ পড়বো, সওয়াব পাবো, হারামকে এসে শাস্তি পাবো। এদিকে কথা কিন্তু বুঝতে লাগবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আসলে আমার কথা অনেক লম্বা আলোচনা, আজ আবার ভুল যাইবে প্রোগ্রাম। আমি তো বয়স বেশি পারি না, মানুষ তো বুঝে না, নাইন করি আসলে ওয়াজ করে গেল নাইন তার পুরোটা যায় না, এটা ওয়ান না করে দেওয়া আর শুধুমাত্র যৌথ বিরোধী সমাবেশে কি দেওয়ার জন্য, দাবার দেওয়ার জন্য আপনারা যাবেন। আর যারা সামর্থ্যবান মানুষ মাই বলার হয়ে জামাই হয়ে ভাইকে রাখছো অতরা আল্লাহ বাচ্চা মাদ্রাসা কয়টা আমাকে তেলবেনি বেলু গেলে আর মাদ্রাসায় গেলে আর হচ্ছে। যাই হোক, আমি কে করলে আমি তো গোলামি করতেছি, এগুলো আল্লাহ আল্লাহ করাচ্ছেন আপনাদের সহযোগিতায় আর কি। সবাই সহযোগিতা করবেন। আগামী 5 তারিখ আজাদি বাজার আজিজিয়া হাশেমিয়ে নুরিয়া মাদ্রাসার সালানা জলসা, 29 তারিখ ডিসেম্বরের যৌথ বিরোধী সমাবেশ, 22 সিরিয়াল মালিয়া মাদ্রাসার সভা, তারাওয়ে মাদ্রাসার সভা, নাবিজুরে মাদ্রাসার সভা, পুরুষের মাদ্রাসা, প্রত্যেক মাদ্রাসার সভা তারিখ আসতেছে। তোরা তো বিরক্ত হয়ে যাবে, চেয়া দেওয়া মজুর কথা গুলি বিরক্ত হয়ে যাবে। আর তো বিরক্ত না আর ওদের বছর আগে 3 মাদ্রাসা কিনতে পারেন আমাদের আর খাম্মা কিছু হজে পাইব উগ্র বিয়ে করেন 2 গোয়া নিয়েন না কি লেখতেন বাংলাদেশ শুনে গেছি সরকার প্রেমক পড়া জীবন নাম ও বাঙালি নাম করে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আর কথা বাড়াচ্ছি না।